হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজ এ সাউন্ড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ক্যাননের নতুন আরেকটি মডেল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা হচ্ছে ক্যাননের EOS R10, একটা মিররলেস ক্যামেরা। এই ক্যামেরার ফিচার এবং এই ক্যামেরা বর্তমান সময়ে 2023-24 সালে যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা কেন কিনবেন তারই কয়েকটি কারণ বলবো, আর কয়েকটি ফিচার বলবো যে সব ফিচারের কারণে এই ক্যামেরাটি সবার থেকে আলাদা। এবং যারা বর্তমান ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা ক্যাননের EOS R10টা কিনতে পারেন 1 লাখ টাকা বাজেটের মধ্যে। তাহলে চলুন ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, বর্তমান সময়ে কিন্তু যারাই ক্যামেরা কেনেন তারা হাইব্রিড ক্যামেরা কিনতে চান। হাইব্রিড বলতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই যেন ভালোভাবে করা যায়। আর এরই কম্বো প্যাক হচ্ছে EOS R10 ক্যাননের যে R10 মিররলেস ক্যামেরা আছে, এটাতে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। প্রথমে এটার ফিচারে চলে যায়। এটা কিন্তু 24.2 মেগাপিক্সেল এবং 24.2 মেগাপিক্সেল হলেও যথেষ্ট শার্প এবং কোয়ালিটিফুল কালারফুল ইমেজ প্রডিউস করতে পারে। আর এটাতে কিন্তু আপনারা 4K ভিডিও করতে পারবেন। 4K-তে আপনি 16 FPS এবং 13 FPS দুটোই ভিডিও করতে পারবেন। আপনি যদি 16 FPS 4K-তে ভিডিও করেন তাহলে অনেক সুন্দর স্লো মোশন করতে পারবেন। আর 13 FPS যখন 4K ভিডিও করবেন, 6K ভিডিও কিন্তু ডাউন স্যাম্পলিং করে 4K করা হয়, তাহলে যথেষ্ট শার্প 4K ভিডিও পাবেন এই ক্যামেরা ক্যানন EOS R10 দিয়ে। আর যদি ফুল এইচডিতে ভিডিও করেন তো মোটামুটি 120 FPS, 60 FPS এবং 30 FPS তিনটা কোয়ালিটিতেই ভিডিও করতে পারবেন। আর ফুল এইচডিতে কিন্তু 120 FPS সুপার স্লো মোশন যারা ভিডিও চান তারা ক্যাননের EOS R10 দিয়ে ফুল এইচডিতে 120 মানে 120 FPS পার সেকেন্ড ভিডিও করতে পারবেন, যা মোনো এবং স্টেরিও সাউন্ড কোয়ালিটির সঙ্গে রেকর্ড হতে পারে। আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ইউটিউবের ভিডিও তৈরি করবেন, শর্ট ফিল্ম তৈরি করবেন, তারাও ক্যাননের EOS R10 ক্যামেরাটি কিনতে পারেন। এরপরের এটার যে সবচেয়ে ভালো ফিচার হচ্ছে এটা কালার কোয়ালিটি। এটার মধ্যে যে বিল্ট ইন কালার কোয়ালিটি দেওয়া আছে সেটা অনেক সুন্দর ভিডিও কালার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে 120 FPS ওয়েডিংয়ের একটা ভিডিও দেখাচ্ছে। এটা কিন্তু লো লাইটেও খুব ভালো পারফরমেন্স দেয়। এটা একটা মিররলেস ক্যামেরা। এরপরের ফিচার ক্যানন EOS R10 সবার থেকে আলাদা কেন করেছে, এটার মূলত ফোকাস পয়েন্ট। এটাতে কিন্তু 651টি ফোকাস পয়েন্ট। বর্তমান সময়ে যত মিররলেস ক্যামেরা আছে তার মধ্যে ক্যাননের যে ক্যামেরাগুলো আছে এবং সনির কম বাজে 1 লাখের মধ্যে যে ক্যামেরাগুলো আছে তার থেকে যথেষ্ট বেশি পরিমাণ ফোকাস পয়েন্ট, 651টি ফোকাস পয়েন্ট। বুঝতেই তো পারছেন পুরো ডিসপ্লেটা পুরো 100% কভারেজ। আপনি ফুল ডিসপ্লেতে যে সামনের ভিডিও দেখতে পারবেন এটার প্রায় 100%ই কভারেজ ফোকাস পয়েন্ট করতে পারবেন। আপনি ডিসপ্লের যে কর্নারে যান বা ফ্রেমের যে কর্নারে যায় কেন ক্যামেরা অটোমেটিক ফোকাস করে আপনাকে শার্প ইমেজ বা শার্প ভিডিও কোয়ালিটি আপনাকে প্রডিউস করে দেবে। আর যদি ম্যানুয়ালে ফোকাস করতে চান, ম্যানুয়ালের দিক থেকে তো এই ক্যামেরা সব থেকে বেশি ফোকাস পয়েন্ট। ম্যানুয়ালে যদি ফোকাস করেন এটা 4503টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন সিলেক্টেবল। এটা ম্যানুয়ালে ফোকাস, বুঝতেই তো পারছেন কতটাই ফোকাস পয়েন্ট। আর এটা কিন্তু সবচেয়ে বড় কথা ভিডিও এবং স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে কি অটো ফোকাস। এটা কিন্তু ডুয়েল পিক্সেল AF2 Mark II সিরিজের যে নতুন আপডেট যে ক্যাননের ফোকাসিং সিস্টেম, এটা ডুয়েল পিক্সেলের EF2 যেটা সেই ফোকাসিং সিস্টেমের কাজ করার কারণে খুব দ্রুত, মানে এত দ্রুত ফোকাস করবে। আপনি একটা সাবজেক্ট থেকে ফ্রেম থেকে যদি বাইরে যান, ফ্রেমের মধ্যে আসার সাথে সাথে তার আইকে ফোকাস করে এবং ফেসকে ডেডিকেটেড করে আপনার শার্প ভিডিও কোয়ালিটি এবং ইমেজ কোয়ালিটি প্রডিউস করবে। আর 651টি ফোকাস পয়েন্ট থাকার কারণে কিন্তু হরিজেন্টালি এবং ভার্টিক্যালি প্রায় 100% কভারেজ দেবে পুরো যে সেন্সার সাইজ আছে। আপনি সেন্সারের যে কর্নারে বললাম না কেন, ফ্রেমের যে কর্নারেই যান আপনার দ্রুত ফোকাস করবে। আর এরপরের ফিচার কাদের কাছে গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে স্টিল ফটোগ্রাফি করবেন। স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এর JPG এবং RAW দুটাতেই ফটোগ্রাফি করতে পারবেন। আর RAW-তে কি ইউজ করে, থার্ড যে এডিশন CR2 ফাইল আছে এটাতে সেটা রেকর্ড করতে পারেন। JPG-তে কিন্তু 8 বিটে আপনার কালার প্রডিউস করে যদি স্টিল ফটোগ্রাফি করেন। আর যদি RAW-তে ফটোগ্রাফি করেন প্রায় 10 বিট কালার প্রডিউস করতে পারে। এবং এটার কিন্তু কালার ডিপ প্রায় 24.9, অনেকটা কালারফুল ইমেজ এটা প্রডিউস করতে পারে। এরপরের ফিচার হচ্ছে মিররলেস বর্তমান সময় কেন কেনেন, বিশেষ করে লো লাইট পারফরমেন্স। এটাতে কিন্তু আপনারা লো লাইট পারফরমেন্স খুবই ভালো পাবেন। 100 থেকে 12,600 পর্যন্ত এটার ISO আপ টু করতে পারবেন। আর যদি এক্সপ্যান্ডেবল ISO ইউজ করেন প্রায় 51,200 পর্যন্ত এটা এক্সপ্যান্ডেবল ISO ইউজ করতে পারবেন লো লাইটে যা পারফরমেন্স। আর লো লাইটের ভিডিওগ্রাফির ক্ষেত্রেও 100 থেকে 12,600 পর্যন্ত আপনারা ISO আপ টু ডেট করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা শুধু LED লাইট দিয়ে একটা ওয়েডিংয়ের ভিডিও এবং এটা কিন্তু EOS R10 দিয়ে ভিডিও লো লাইটে ভিডিও করে। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর। বিশেষ করে যারা প্রফেশনাল কাজ করবেন, শর্ট ফিল্মের কাজ করবেন, মিউজিক ভিডিওর কাজ করবেন বা কোনো অ্যাডের ভিডিও করবেন, বর্তমান সময়ে কম বাজেটের
মধ্যে 1 লাখ টাকার মধ্যে ক্যানন EOS R10 এই মডেলটি কিনতে পারেন। এটা ভিডিওর ক্ষেত্রে 6K কিন্তু ডাউন স্যাম্পলিং করে 4K করে দেয়। তাহলে কতটা শার্প ইমেজ পাচ্ছেন 13 FPS দেখতেই পাচ্ছেন। আর স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু লো লাইটের পারফরমেন্স এটা খুবই ভালো। এটা নাইটে বা লো লাইটে যখন ফটোগ্রাফি করবেন তখন প্রায় ISOটা 100 থেকে আপনারা 25,600 পর্যন্ত আপ টু ডেট করতে পারবেন, যা অনেক বেশি লো লাইটে পারফরমেন্স দেবে। এবং এর সেন্সারের যে কোয়ালিটি, আপনি স্টিল ফটোগ্রাফি করে খুবই ভালো কোয়ালিটি ফুল ইমেজ প্রডিউস করতে পারবেন। এরপরের ফিচারটি হলো এটার ভিউ ফাইন্ডার। এটা কিন্তু ওএলইডি ভিউ ফাইন্ডার, যা 0.39 ইঞ্চি প্রায় বড় ওএলইডি একটা ভিউ ফাইন্ডার দেওয়া আছে। আর এটা কিন্তু খুব সুন্দর কালার প্রডিউস করতে পারে। যারা ভিউ ফাইন্ডার দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন তারা এটাতে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোর কাজ করতে পারবেন। আর ভিউ ফাইন্ডার দিয়েও কিন্তু আপনারা এটার যে কোনো মেনু সিস্টেম বা সেটিংস আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরে ক্যানন EOS R10 এর ডিসপ্লে নিয়ে কথা বলবো। এটা কিন্তু 3 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা মেনু সিস্টেম থেকে শুরু করে ছবি জুম ইন জুম আউট সব কিছু করতে পারবেন। আর এটার যে টাচ স্ক্রিন ডিসপ্লেটা দেওয়া আছে এবং ডিসপ্লেটার কিন্তু ব্রাইটনেস অ্যাডজাস্টেবল, আপনি ব্রাইটনেস বাড়াইতেও পারবেন, কম লাগলে কম করতে পারবেন। এবং এটার যে সেটিং সিস্টেম আছে, এটা আগের ক্যাননের যে মডেলগুলো আছে DSLR যে মডেলগুলো আছে সেই রকমই মেনু সিস্টেম। ওই রকম আপনার যারা আগে প্রিভিয়াস জেনারেশনের DSLR ক্যামেরা চালাচ্ছেন তাদের জন্য খুব সোজা হবে এই মেনু সিস্টেম। আর ক্যাননের EOS 10 কিন্তু আপনার নতুন যে মাউন্ট সিস্টেম, লেন্সের যে মাউন্ট সিস্টেম এটাই ইউজ করা হচ্ছে RF মাউন্ট সিস্টেম। যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা RF মাউন্টের 50mm 85mm 105mm সব ধরনের লেন্স পাওয়া যায়। আর যারা প্রিভিয়াস জেনারেশনের কোনো ক্যামেরা কিনেছেন তারা কিন্তু অবশ্যই অ্যাডাপ্টার দিয়ে আপনার 85 বা EFS বা EF সিরিজের যে মাউন্টের যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো ইউজ করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণে 100% শার্প ইমেজ শার্প ভিডিও কোয়ালিটি পাবেন। এই জন্য কিন্তু আপনার অবশ্যই একটা RF থেকে EF একটা কনভার্টার ইউজ করতে হবে। যদি আপনার প্রিভিয়াস জেনারেশনের কোনো লেন্স থাকে, যদি এটাতে ইউজ করতে চান অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এটার যে নতুন মাউন্ট সিস্টেম আছে এই মাউন্ট সিস্টেমের যে লেন্সগুলো পাওয়া যায় RF মাউন্ট সিস্টেমের, এটাতে কিন্তু ইমেজ স্টেবিলাইজার বিল্ট ইন দেওয়া আছে, খুব যথেষ্ট পরিমাণ ভালো শার্প ইমেজ কোয়ালিটি পাবেন। আর ক্যাননের EOS R10 কিন্তু আপনার HDMI আউটপুট পাবেন, যার মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন বা আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েট করে লাইভ করবেন তাদের জন্য খুব সুবিধা হবে এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য EOS R10 খুবই আদর্শ। আর এটার ব্যাটারি নিয়ে কথা বলবো। এটাতে কিন্তু LP-E17 ব্যাটারি ইউজ করা হয়েছে, যা ফুল চার্জে আপনার প্রায় 300 থেকে 350 ছবি স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আর যদি ভিডিওগ্রাফি করেন 40 থেকে 50 মিনিট একটানা ভিডিও করতে পারবেন। আর LP-E17 ব্যাটারি আপনার বিশেষ করে যারা ভিডিও লং টাইম কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা এক্সট্রা ব্যাটারি কিনবেন। এক্সট্রা ব্যাটারি আপনার অরিজিনাল ব্যাটারি 3 থেকে 4,000 টাকার মধ্যে LP-E17 ব্যাটারিটা পেয়ে যাবেন, যা এক্সট্রা ব্যাটারির মাধ্যমে আপনারা ভিডিও লং টাইম ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনার লং টাইম ভিডিও করার জন্য বা লাইভ স্ট্রিমিং করার জন্য কোনো ওভারহিট প্রবলেম নাই। সনির অনেক ক্যামেরায় আছে যে মিররলেস ক্যামেরাগুলো সনিতে ওভারহিট প্রবলেম আছে, কিন্তু এটাতে কোনো EOS R10 কোনো একটানা যদি আমরা 2-3 ঘন্টা লাইভ স্ট্রিমিং করেন এটাতে কোনো হিটিং প্রবলেম বা হিট হয়ে বন্ধ হয়ে যায় এমন কোনো ইস্যু এই EOS R10 কিন্তু কোনো ইস্যু পাবেন না। আর এটার যে ডুয়েল পিক্সেল অটোফোকাস আছে এটা কিন্তু সবচেয়ে সুবিধা কি লো লাইটে -4 EV-তেও আপনারা মানে লো লাইটে খুব দ্রুত ফোকাস করতে পারে এবং আই ফোকাস অটোফোকাস এবং ফেস ডেডিকেটেড অটোফোকাস দুটোই সুন্দরভাবে কাজ করে এই ক্যামেরাতে। এরপরে এটা থেকে কিন্তু আপনার বিল্ট-ইন একটা ফ্ল্যাশ পেয়েছেন যা 6 মিটার পর্যন্ত খুব সুন্দরভাবে প্রডিউস। যারা বিল্ট-ইন ফ্ল্যাশ ইউজ করতে চান তারা এই EOS R10 কিনতে পারেন। বিল্ট-ইন ফ্ল্যাশ দিয়ে ছোটোখাটো যে কাজগুলো আছে এটা করতে পারেন, প্রায় 6 মিটারের মধ্যেও এটা কভারেজ দিতে পারে এবং এটা এক্সটার্নাল ফ্ল্যাশ TTL ফ্ল্যাশ সবগুলো ফ্ল্যাশই কাজ করবে। আপনার গোডক্স ব্র্যান্ড হোক, ক্যাননের ব্র্যান্ড হোক, থার্ড পার্টি যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাশ এটাতে ইউজ করতে পারবেন। আর এটার যে RF মাউন্ট সিস্টেম আছে এটা কিন্তু থার্ড পার্টি সিগমা, ভিল্টোরেক্স কোম্পানি যেমন RF মাউন্টের অনেক সিরিজের লেন্স পাওয়া যায় 24mm 85mm। কম বাজেটের মধ্যে যারা ক্যানন ছাড়া অন্য থার্ড পার্টি লেন্স ইউজ করতে পারেন তারাও খুব শার্প এবং কম বাজেটের মধ্যে ভিল্টোরেক্সের RF সিরিজের লেন্স এটাতে ইউজ করতে পারবেন। আর ক্যানন EOS R10 কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের, 429 গ্রাম বডির ওজন, বুঝতে পারছেন কতটা কম্প্যাক্ট এবং ছোটো আকারের হওয়ার কারণে আপনি যারা ব্লগিং করেন বা অনেক ট্রাভেল করেন তারা ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা ওই EOS R10 কিনতে পারেন। মাত্র 429 গ্রাম হওয়া খুব হাতে নিয়ে খুব সহজে এটাতে ব্লগিং ভিডিও তৈরি করতে পারবেন, কন্টেন্ট তৈরি করতে পারেন, শর্ট ফিল্ম তৈরি করতে পারেন। আর এটাতে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারেন, 3.5mm জ্যাক দেওয়া আছে, তারপর HDMI আউটপুট দেওয়া আছে এবং এটাতে ব্যাটারি গ্রিপ যদি লাগান প্রায় এটা টাইপ ব্যাটারি গ্রিপ লাগাইলে কিন্তু এটা লাইফ টাইম বা লং টাইম ভিডিও করার জন্য একসাথে 2টা ব্যাটারি ইউজ করতে পারবেন। তো ক্যাননের EOS R10 এর ফিচার, মেগাপিক্সেল 4K ভিডিও, ফুল এইচডিতে ভিডিও, মানে A to Z আপনাদের জানালাম। যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন 2023-24 সালে বর্তমান সময়ে কিন্তু 1 লাখ টাকা মধ্যে যে ক্যামেরাগুলো আছে এটার মধ্যে সবচেয়ে সনির A64 পাশাপাশি EOS R10টাও কিনতে পারেন। আর বর্তমান সময় 70 থেকে 1 লাখের মধ্যে কিন্তু ভালো মানের কোনো ক্যামেরাই নেই। যারা বিশেষ করে 80D 90D এসব মডেল ক্যামেরা কিনতে চাচ্ছেন আরেকটু বাজেট বাড়ায় মাত্র 1 লাখ টাকায় আপনারা ক্যানন EOS R10
থেকে কিনতে পারেন। ইউএস R10টা মূলত ক্রিয়েটর এডিশন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ইউটিউব ভিডিও করবেন, তাদের জন্য আদর্শ একটি ক্যামেরা। আর তো বন্ধুরা, ইউএস R10 এর ফিচার নিয়ে A to Z আপনাদের ধারণা দিলাম। আপনারা হয়তো বা ডিসিশন নিতে পারবেন আপনারা ক্যানন ইউএস R10 কেন কিনবেন। ফিচারগুলো খুবই ভালো, আপনারা অবশ্যই যারা নতুন ক্যামেরা কিনতে চান ক্যানন ইউএস R10টা নিতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন সবার আগে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।